ওই ডাকাত মার্কা নির্বাচন এই আওয়ামী লীগও করছে, বিএনপিও করবো, জামাতও করবো। মানুষের পেটে ভাত নাই, আপনি নির্বাচন করলে চিল্লাইলে কাম হইব না। তো আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী পদপ্রার্থী, নির্বাচন যখন হবে তখন অ্যাটেন্ড করব। এখন দেশ বাঁচাতে হবে, জনগণকে বাঁচাতে হবে। ওই ডাকাত মার্কা নির্বাচন এই আওয়ামী লীগও করছে, বিএনপিও করবো, জামাতও করবো। আমরা বলি কোন দলকে আমরা ভরসা করি না, জনগণ কোন দলকে ভরসা করে না। ভরসার জায়গা আগে ঠিক করেন, সুস্থ নির্বাচনের একটা পরিবেশ তৈরি করেন। আর এখন শ্রমিকের মজুরি বৃদ্ধি করা, যেই সরকারি আসে শ্রমিকের মজুরি বৃদ্ধি করে না, শ্রমিকের মজুরি বৃদ্ধি করেন, এই দেব জনকল্যাণ। মানুষের পেটে ভাত নাই, আপনি নির্বাচন করলে চিল্লাইলে কাম হইব না। আগে পেটে ভাত দেন, চিকিৎসা দেন, বস্ত্র দেন, বাসস্থান দেন, নদী ভাঙার লোককে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করেন, তারপরে নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পক্ষে 1.5 কোটি মানুষকে কর্মসংস্থান দেওয়া সম্ভব না। তারা 1.5 কোটি চোর তৈরি করছিল, আওয়ামী লীগ 1.5 কোটি ডাকাত তৈরি করছে। ডাকাত এবং চোর যারা তৈরি করে, দুর্নীতিবাদ যারা তৈরি করে, ফ্যাসিস্ট যারা তৈরি করে, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, তাদের দ্বারা 1.5 কোটি লোকের কর্মসংস্থান হবে না। তার দলে 10 লাখ কর্মী আছে, 15 লাখ, এই 15 লাখে তারা আরো বাড়ায় 1.5 কোটি কর্মী বানায় তাদের ডাকাতি করাইবো, চাঁদাবাজি করাইবো। জনগণের কোনো লাভ হইব না। হাসিনার আমলেও জনগণের লাভ হয় নাই, বিএনপি যখন আগে ছিল তখনও লাভ হয় নাই। এখন ডক্টর ইউনূস জিতে চায়, কিন্তু এটা গুছাইতে অনেক সময় লাগবে। এই গুছাক সময় লাগুক। আমরা বিদেশের ভিসা পাই না, বিদেশ যাবো, বিদেশে যাওয়ার দুর্নীতি, এই ভিসা দেখায় জনগণের 16 কোটি মানুষ অ্যাপ্লিকেশন করার কথা বলে, বুয়েসেল এই কুড়িয়ায় নেওয়ার কথা বলে 1.5 লাখ টাকা কুড়িয়ায় নেয় তাদের লোকদের। হ্যাঁ, আর 1.5 কোটি মানুষকে চোখে ধুলা দিচ্ছে। বিএনপি এগুলি করছে, আওয়ামী লীগ এগুলি করছে, জাতীয় পার্টির আমল আমি দেখি নাই, শুনেছি জাতীয় পার্টির আমলের শেষ দিকে এরকম হয়েছিল। ধন্যবাদ। আমি এগুলো কোন সরকারের আমলে হয় নাই, জনগণের কোনো লাভ হয় নাই।